রাস্তায় টিকটক করতে গিয়েই পুলিশের জিপে উঠতে হলো জার্মান টিকটকারকে। এমন ঘটনাই ঘটেছে ভারতের বেঙ্গালুরু শহরে, যেখানে ঐতিহ্যবাহী পোশাক পরে নাচতে নেমেছিলেন জার্মান কন্টেন্ট ক্রিয়েটর নোয়েল রবিনসন। 30 জুলাই বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় হঠাৎই বিশাল ভিড় জমে যায় নোয়েলের নাচের দৃশ্যে। জননিরাপত্তার বিঘ্ন ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তাকে নিয়ে যায় থানায়। যদিও মাত্র 15 মিনিট পরেই তাকে ছেড়ে দেওয়া হয়, তবে শাস্তি হিসেবে দিতে হয় জরিমানা। নোয়েলের কথায় আমি ভয় পেয়েছিলাম, ভাবছিলাম আমাকে হয়তো জেলেই পাঠাবে, কিন্তু শেষে সবকিছু ঠিকঠাকই ছিল। তবে অভিজ্ঞতাও ভয়ানক হলেও ভারতের প্রতি ভালোবাসায় এতটুকু কমেনি তার। ইনস্টাগ্রামে তিনি লেখেন, বন্ধুরা, মন খারাপ করো না, এটা শুধু ভারতের বিষয় নয়, এমনটা যে কোনো দেশেই হতে পারে। এই ঘটনার মধ্যে তার নম্রতা, ইতিবাচক মনোভাব আর ভালোবাসা ছুঁয়ে গেছে অনেককেই, বিশেষ করে বাংলাদেশিদের। কারণ সম্প্রতি নোয়েল ঢাকাতেও এসেছিল। রাজধানীর বিভিন্ন জায়গায় শোবিজ তারকাদের সঙ্গে করেছেন অসাধারণ সব ভিডিও। প্রাণবন্ত নাচ, হিপ হপ স্টাইল আর আফ্রো হেয়ার নিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় 23 বছরের এই তরুণ নাইজেরিয়ান বংশোদ্ভূত হলেও বড় হয়েছেন জার্মান মায়ের কাছে। তিনি কেবল একজন টিকটকার নন, বরং একজন সংস্কৃতি প্রেমিক, যিনি নাচের মাধ্যমে দেশ ও মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন বারবার। তবে ছোট্ট একটি বার্তা, জনসমক্ষে কন্টেন্ট বানানোর আগে স্থান ও অনুমতির দিকটা মাথায় রেখেই কাজ করতে হবে, কারণ সচেতন কন্টেন্ট ক্রিয়েটর মানে দায়িত্বশীল ক্রিয়েটর। রোজিনা রোজি, দেশ কালেন্স।